আসসালামু আলাইকুম। বাহিরে এত পরিমাণে ঠান্ডা যার জন্য হটপট খেতে ইচ্ছে করছিল, কিন্তু হটপট আমি অন্য যদি রেস্টুরেন্টে খেতে যাই সেক্ষেত্রে হালাল পাওয়াটা বেশ মুশকিল। আমি এখনও পর্যন্ত হালাল হটপটের রেস্টুরেন্ট দেখিনি, যার জন্য আমি রাইস কুকারে বাসায় খুব সহজে বানিয়ে ফেললাম। আর এটা এত মজাদার হবে আমি চিন্তাও করতে পারিনি। প্রথমে আমি রাইস কুকারে পানিটা গরম করতে দিয়েছি, সাথে আমি রসুন, সয়া সস এবং কি চিকেন স্টক কিউবগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আমি রেডি করে নিয়েছি আমার ভেজিটেবলস এবং কি কোরিয়ান ফিশ কেকগুলো। এর সাথে আছে আমার নুডলস এবং কি ক্র্যাব মিট এবং হালাল গরুর মাংস। এখন হচ্ছে আমাদের ডিপিং সসটা প্রিপেয়ার করার পালা। আমি প্রথমেই তেল ওভেনে 3 মিনিট গরম করে নিয়েছি, এর মধ্যে মিন্সড গার্লিক দিয়ে দিয়েছি এবং আমার যে নুডলসের মশলা প্লাস সয়া সস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যেই আমার যে একটু আগে রাইস কুকারে আমি পানিটা গরম করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। এর মধ্যে আরেকটু কিছু নুডলসের মশলা দিয়ে দিয়েছি। স্বাদ মতো আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি অনেকগুলো সস ইউজ করেছি সেক্ষেত্রে আমার আর লবণের প্রয়োজন হয়নি। এরপরে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম এবং মাংসটা দিয়ে দিলাম। যেহেতু মাংসটা হতে একটু বেশি টাইম লাগবে, রাইস কুকারে যেহেতু একটু স্লোলি কুক হবে, সেক্ষেত্রে আমি সব কিছু একেবারেই দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিব। বেশ কিছুক্ষণ রাখার পর আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সব কিছু নামিয়ে নেবার পালা। And now guess what? This is the best part. Time to eat. আর আমি লাইফে ফার্স্ট টাইম হটপট ট্রাই করলাম। Honestly, this was one of the best foods I've ever had. অনেস্টলি আই কুডেন্ট স্টপ ইটিং। আমি এত পরিমাণে এটা খাচ্ছিলাম, এটা ভীষণ মজাদার ছিল। সো আপনাদের যাদের আশেপাশে হালাল রেস্টুরেন্টের খুবই অভাব আমার মতো, সো যেহেতু বাহিরে যাওয়া খুবই মুশকিল, বাহিরে গেলে হালাল খাবার পাওয়াটা খুবই মুশকিল, সেক্ষেত্রে বাসায় এরকম ট্রাই করে ফেলতে পারেন। এটাতে খুব একটা ঝামেলাও নেই। আপনি সব একসাথে প্রিপেয়ার করাটাই যতখানি ঝামেলা, এরপর রাইস কুকারে বসিয়ে দিলেই আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো হটপটটা রেডি করে নিতে পারেন। ট্রাস্ট মি, এই হটপটটা ট্রাই করে আপনি একদমই ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কারণ এটা এতটাই মজাদার যে একবার খেলে আপনার তখন বারবার বানাতে ইচ্ছে করবে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে।